তৈরি করব ছোলা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, চাল কুমড়োর ঘন্ট। তো এখানে নিয়েছি চাল কুমড়ো। দেখুন, চাল কুমড়োটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলা, এখানে আমার 50 গ্রাম মতো ছোলা আছে, এটা আমি ভিজিয়ে নিয়েছি। এটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। নিয়েছি আলু, এখানে মিডিয়াম সাইজের একটা আলু আছে, আমি এরকম টুকরো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আরও অন্যান্য উপকরণও কিন্তু আছে। দেখুন, চাল কুমড়োর ঘন্ট রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়নে দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে একটা তেজপাতাও ফোড়ন দিতে পারেন। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটা একটু 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভাজা করে নেব। দেখুন, আলু আমি 3 মিনিট মতো ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছু মশলা। দেখুন, দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 টিস্পুনের একটু বেশি ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, কেননা আমি এখানে একটু ভাজা মশলা ব্যবহার করব। আর এখানে দেব অল্প একটু জল দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দেব 1/2 টিস্পুন। দেখুন, মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব আধখানা টমেটো। আমি এখানে টমেটো কুচি ব্যবহার করছি, আপনারা কিন্তু পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আরও 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন, আবারও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সিদ্ধ করা ছোলা আর দেব 4 চামচ মতো নারকেল কোড়ানো দিয়ে আবারও 2 মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু আমার মায়ের থেকে শেখা। দেখুন, সিদ্ধ ছোলা আর নারকেল দিয়ে আবারও 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে যে চাল কুমড়ো আমি কেটে রেখেছি চাল কুমড়ো দিয়ে দেব। দেখুন, এখানে আমি সব কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব আর অল্প পরিমাণে হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে রান্নাটা মিডিয়াম ফ্লেম করে হতে দেব। দেখুন, 5 মিনিট চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন, অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। তো আবারও চাপা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন, 10 মিনিট আমি কুমড়োটা কষিয়ে নিয়েছি সব মশলার সঙ্গে। এবার এখানে দেখুন কুমড়ো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা আর দেব, যেহেতু নিরামিষ রেসিপি, তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি আর সঙ্গে দেব একদম অল্প পরিমাণে জল। দেখুন, দিয়ে
দিয়ে রান্নাটা আরও 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে হতে দেব। দেখুন জল দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। তো এইভাবে এই ভাজা মশলা দিয়ে যদি আর ছোলা নারকেল দিয়ে যদি চাল কুমড়ো রেসিপি করা যায় খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা এইভাবে বাড়িতে চাল কুমড়ো, ছোলা নারকেল আর ভাজা মশলা দিয়ে তৈরি করুন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো দেখুন এই চাল কুমড়োর ঘন্ট আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। 5 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।